আজকেও চলে আসলাম বিচের পাড়ে। তো আমি বরাবরই বলে থাকি আমাদের বাসার একদমই পাশে বিচ এরিয়া, বিভিন্ন সাইড দিয়ে আসা যায়। আজকে আমি আরেকটা সাইড দিয়ে আসলাম। আসতে আসতে দেখি এটা একটা বার। তো আমার একটুখানি কিউরিসিটি হলো যে ওপরে উঠে একটুখানি দেখা যাক এখান থেকে যারা বিয়ার পান করেন তারা কিভাবে বিচটা উপভোগ করেন। তো আমার এখানে এসে সবচেয়ে যেটা ভালো লেগেছে ডেকোরেশন, কি সুন্দরভাবে ছিমছাম পরিপাটি করে ডেকোরেশন করা, টেবিল চেয়ার সাজানো, আমার দেখে অনেক ভালো লেগেছে। আর আমি একটুখানি জুম করে ধরার চেষ্টা করছি, এখান থেকে বিচ ভিউটাও কিন্তু সুন্দরভাবে উপভোগ করা যায়। এই তো দেখাচ্ছি এই যে বিচ। যাই হোক, আপনাদের দেখানো হয়ে গেল। এখন আমি এখান থেকে চলে যাব বিচের ধারে। আমি কিছুক্ষণ সময় বিচের পাড়ে সময় কাটাবো। এই তো চলে আসছি, আস্তে আস্তে এখান থেকে চলে যাব বিচের পাড়ে। এই বিচে যাওয়ার রাস্তা বিভিন্ন ভাবে করা আছে, এই মাথা থেকে ওই মাথা বিভিন্ন মুখ করে রাখা আছে, আর বিভিন্ন ঢোকার মুখে বিভিন্ন রকমের ডিজাইন করা, মনে হয় এক এক রকমের সৌন্দর্য। যাই হোক, আমি আজকে আরেকটা মুখ দিয়ে ঢুকবো। আর ঢোকার আগে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই পরিবেশটা একটুখানি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে আমি কোন পরিবেশের মধ্যে এখন দাঁড়িয়ে আছি। এটা দেখানো হয়ে গেলে আমি রাস্তাটা ক্রস করব। রাস্তাটা ক্রস করে নিলেই একটা মুখ দিয়ে আমি ঢুকে পড়ব। বিভিন্ন সাইড দিয়ে ঢোকা যায়। এই তো আমি চলেই এসেছি। এখন আস্তে আস্তে একদম বিচের পাড়ে গিয়ে নিজের মতো করে আমি একটুখানি সময় কাটাবো। আর সঙ্গে তো আপনারা নিশ্চয়ই থাকবেন। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ভাষা হারিয়ে যায়, বোঝে নিতে হয় মনের ভাষা। এই তো সেই ধরনেরই পরিবেশ, এমন একটা পরিবেশ এখানে শুধু উপলব্ধি করার বিষয়, সমুদ্রের গর্জন শোনার বিষয়। মনে হচ্ছে ভাষা হারিয়ে গেছি, শুধু দেখার পালা আর অনুভব করার পালা। হাত বাড়ালেই ছোঁয়া যাবে এমন একটা অবস্থা। আমি একটুখানি হাতটা বাড়িয়ে দেই। একদম আপন মনে বসে আছি, এখানে আর কেউ নেই। একদম বিচে আমি একা একা বসে সময় পার করছি। আরও একবার না, বারবার আসবো, এসে অনেক সময় পার করবো। আজকে এখান থেকে যেতে ইচ্ছে হচ্ছে না, এত সুন্দর একটা পরিবেশ, একদম কেউ নেই, আমি একা একা আমার মতো করে আমি সময় পার করছি। তারপরেও তো যেতে হবে, অনেকটাই টাইম এখানে থেকে গেলাম। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।